ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন, আর সেখান থেকে আওয়াজ করছেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বাতাস তার আওয়াজ সিরিয়া পৌঁছায় দিছে। উমরের কথা এখন বাতাস শোনা। তার মানিটা কি? এই পরিবর্তনটা কি? বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাত গোলাম ছিলেন, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, তার কোনো দাম মূল্য ছিল না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে পায়ের শব্দ পান, জুতার শব্দ পান। জিবরিলকে বলছেন, কার পায়ের শব্দ? বলে বিলালে হাবশী পায়ের শব্দ। বিলালে হাবশী হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। এই বিলালে হাবশীর মধ্যে কি পরিবর্তন চলে আসছে? এটা গবেষণার বিষয় আছে কি না? এইটাই গবেষণার বিষয়। হাজারো মানুষ একসময় চুরি করছে, ডাকাতি করছে, কিন্তু দিনের বুঝ আসার পরে সে নিজের উদ্যোগে সেই মালগুলি ফেরত দিচ্ছে। ভাই, আমি চুরি করছিলাম, ডাকাতি করছিলাম, নিয়ে নাও। এই পরিবর্তনটা কি? আজকে আমাদের সমাজের মধ্যে এত খারাপিয়াত, এমন কোন সেক্টর নাই যেখানে খারাপিয়াত নেই, অপকর্ম নাই, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, এর তো শেষ সীমা নাই। এর কারণটা কি? এত আইন, এত কানুন, এত পুলিশ প্রশাসন, এত কিছু থাকা সত্ত্বেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক বাড়তেছে। শুধু তাই নয়, দেখা যারা যারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে তারাই মাদকের ব্যবসায়ী। যেই পুলিশ মাদক ব্যবসায়ীকে ধরবে তার কাছেই মাদক পাওয়া যায়। এর কারণটা কি? এই আইনের মাধ্যমে শুধু মানুষকে কন্ট্রোল করা সম্ভব না। আমি উদাহরণ দেই, আজকে আমাদের দেশে এত আদালত, অথচ যেই পরিমাণে মামলা পেন্ডিং আছে, যদি কোনো নতুন মামলা না হয় 82 বছর লাগবে এই মামলা শুধু ফয়সালা করতে। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতি, আবার দেশের প্রধান, কোনো মামলা পেন্ডিং নেই। কারণটা কি? এটা ভাবতে হবে, এটাই বুঝতে হবে। আমরা শুধু আইনের মাধ্যমে দেশে শান্তি চাই, এটা সম্ভব না। কোনদিন যত নৈতিকতা পরিবর্তন না আসবে, আপনি কতজনের পিছনে থাকবেন, কতজনের পিছনে আপনি সিআইডি লাগাবেন, কিন্তু মানুষ যদি চরিত্রগত ভালো হয়ে যায়, আখলাকি হয়ে যায়, আল্লাহকে ভয় করে, তাহলে মানুষগুলির পিছনে আপনার সিআইডি এর দরকার নেই। এমনিতে মনে করেন আমার পিছনে ফেরেশতা আছে। সিআইডি হিসেবে কে আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ভাব যদি একবার কার মধ্যে পয়দা হয়ে যায়, এই পুলিশের দরকার হবে না, নিজেকেই মনে করবে আমার পিছনে এমনি পুলিশ দাঁড়ানো আছে। এই ভাব, এই হালত। যাই হোক, নবী রাসূলগণ এই মানুষকে, অমানুষদেরকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছেন। যে জান্নাত সম্পর্কে আমরা জানতাম না, জাহান্নামের পরিচয় আমাদের কাছে ছিল না, আল্লাহর পরিচয় ছিল না, এই নবী রাসূলগণ সেই আল্লাহর সাথে বান্দাদের তাআরুফ, মারিফাত সম্পর্ক স্থাপন করার জন্য দুনিয়াতে আসছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যাই হোক, আপনারা যেই বিষয় নিয়ে গবেষণা করেন, এরকম অনেক বিষয় আছে আমাদের চেয়ে জানোয়ার অনেক বেশি অগ্রসর। চোখের পাওয়ার আমাদের চেয়ে কবুতরেরও বেশি। আপনারা আমাদের চেয়েও ভালো জানেন, এই কবুতরগুলো উপর থেকে উড়ে। আমরা একটা ধান যেরকম বড় দেখি, উপর থেকে একটা কবুতর ওই ধানটাকে ওইভাবেই দেখে। চোখের পাওয়ার কথা মারাত্মক। আটলান্টিক মহাসাগর কয়েকবার পাড়ি দিচ্ছে এক একটা কবুতর। সাইবেরিয়া, অস্ট্রেলিয়ার থেকে শীতের সিজনে এই আপনাদের রংপুর না কোন জায়গায় আসে না, ওই যে এই বিদেশি হাঁসগুলি, পাখিগুলি, হ্যাঁ আসে। ওকে কে রূপ দিছে, ম্যাপ কে দিছে, ওকে কে রাস্তা বাতাইছে? আমাদের নাবিকদের জন্য কত কিছুর প্রয়োজন, আবার কতবার রাস্তা ভুল করি, আর ওখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে আসে, নাই ম্যাপ, নাই নাবিক, নাই রুট। এই আপনাদের এখানে রংপুরে এই একটা এলাকার মধ্যে তার জন্য নিরাপদ, এটা কিভাবে জানছে? একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করি না। সমস্যা
ওই যে দুনিয়ার ব্যাপার নিয়ে সবসময় সারাদিন চিন্তা করি। একটা শ্রবণ শক্তি, কানের শ্রবণ শক্তি আপনার চেয়ে আমার চেয়ে কুকুরের অনেক বেশি, অনেক পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল। নাকের ঘ্রাণ শক্তি তো আপনার চেয়ে আমার চেয়ে কুকুরের হাজার হাজার গুণ বেশি। কত গুণ বেশি ডাক্তাররা ভালো বলতে পারবে। এই প্যাকেটের মধ্যে কি আছে আপনার আমার নাক বলতে পারবে না, কিন্তু কুকুরের নাক বলতে পারবে এই প্যাকেটের মধ্যে কি আছে। এখানে হত্যা করার পরে আপনার আমার নাক বলতে পারবে না, কিন্তু কুকুরের নাক বলতে পারবে এখানে কে ঢুকছিল। স্টমাক শক্তি ওদের আমাদের চেয়ে অনেক বেশি। এইটা খাইতে পারি না, ওইটা খাইতে পারি না, সেইটা খাইতে পারি না। আর একটা কুকুর পচা গান্দা, খাওয়ার পর সব হজম করে, স্টমাকের কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা, বুট 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 কিচ্ছু নেই, ক্লিয়ার। তার মানে ইন্দ্রিয় শক্তিগুলি, খাওয়া বাঁচার শক্তিগুলি আপনার চেয়ে আমার চেয়ে জানোয়ারের অনেক বেশি, যেইটা নিয়ে হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, যেইগুলো নিয়ে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, এইগুলি আমাদের চেয়ে জানোয়াররা অনেক ভালো পারদর্শী। গর্ভপাতের ব্যাপারে কত হসপিটাল আর জঙ্গলের মধ্যে হাজার হাজার জানোয়াররা গর্ভপাত করতেছে, কোনো সমস্যা নেই, একেবারে ক্লিয়ারলি সবই ওদের ভালো। বাচ্চা পালনের দিক থেকে আমাদের চেয়ে অনেক ভালো। যেই জিনিসগুলো নিয়ে গবেষণা করি আমাদের চেয়ে জানোয়ার অনেক বেশি আগ্রসর, যে আপনি চিন্তাও করতে পারবেন না, অনেক 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 বেশি। যাই হোক, এদিকে আমি যাবো না। কিন্তু আমরা মানুষ যে জিনিসের মাধ্যমে সেটি নিয়ে চিন্তাই করি না। আমাদের মূল দর্শনটা কি? গায়েবের ব্যাপারে আমাদের গবেষণা করা। এই গায়েবের ব্যাপারে জানার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক মানুষকে দিছে, অন্য কোনো জানোয়ারকে দেয়নি। গায়েব পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসের নাম গায়েব। আর এই গায়েব সম্পর্কে বোঝার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক মানুষকে দিছে, অন্য কোনো জানোয়ারকে দেয়নি। এর জন্যই মানুষ দামি, মানুষ এর জন্যই দামি। আল্লাহ আছেন, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখি না। কবের আযাব পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানি না, দেখি না, কিন্তু এলেম অবশ্যই আছে। এটা বুঝার ক্ষমতা আল্লাহ কাকে দিছে? এই মানুষকে দিছে। এর জন্য মানুষ দামি, এর জন্য মানুষ জান্নাতি, এর জন্য মানুষ জাহান্নামী। যাই হোক, দুনিয়ার মধ্যে বিশ্বাসকে কেন্দ্র করে হাজারো ধরনের মানুষ আছে। বিশ্বাস, আমি বিশ্বাস করি ডেমোক্রেসি একমাত্র মুক্তির পথ, এরকম স্লোগান দেয় না? আমি বিশ্বাস করি কমিউনিজম একমাত্র মুক্তির পথ, এরকম বলে না কেউ? আমি বিশ্বাস করি সেকুলারিজম একমাত্র মুক্তির পথ, এরকম আওয়াজ শোনেন না? আমিও বিশ্বাস করি একমাত্র ইসলাম মুক্তির পথ। তোমার বিশ্বাস নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিশ্বাস নিয়ে তোমার এত সমস্যা কেন? বুঝতে পারি। ইউনিভার্সিটির সামনে যদি কেউ বলে আমি কমিউনিজমে বিশ্বাসী, কমিউনিজম কায়েম হলে এইটা হবে সেইটা হবে, হ্যাঁ সাধুবাদ, খুব স্মার্ট ছেলে। আমি বিশ্বাস করি ডেমোক্রেসি, খুব ভালো ছেলে। আমি বিশ্বাস করি সেকুলারিজম, হ্যাঁ খুব ঠিক আছে, আধুনিক। কিন্তু আমি যখনই বলি আমি বিশ্বাস করি ইসলাম, এটি জঙ্গি। আজীব ব্যাপার। তুমি একটা বিশ্বাস করো, আমি একটা বিশ্বাস করি, তোমার বিশ্বাসের সমস্যা হয় নাই, আমার বিশ্বাসের তোমার সমস্যা কেন? তার মানে এখানে সমস্যা সৃষ্টি করা হয়, এটা হলো আসল কথা। একজন সেকুলার দেখবেন বড় দাড়ি রাখছে, মোষ এত বড় রাখছে, চুল এত বড় রাখছে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মুসলমান যখন ঠিক মতো দাড়ি রাখবে, এই সমস্যা। কি আজীব একটা সমস্যা, আমি কথাটা বুঝাতে পারিনি। একজন সেকুলার এই হাফ প্যান্ট পরে ঘুরবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি জুব্বা পরলি সমস্যা। ঘটনা কি? তোমার হাফ প্যান্টে যদি সমস্যা না হয়, আমার ফুল প্যান্টে তোমার সমস্যা হবে কেন? এটা বলো তো। কি আশ্চর্য বিষয়! তুমি পুরুষ হয়ে যে ধরনের চুল রাখো তাতে কোনো সমস্যা নাই, আমি সুন্নাত অনুযায়ী চুল রাখে তোমার সমস্যা হবে কেন? তুমি সেকুলার হয়ে উলঙ্গ অবস্থায় মেয়ে লোক বের হলে কোনো সমস্যা নাই, তা আমি বোরকা বলে সমস্যা হবে কেন?
আমি কথাটা বুঝাতে পারি না। তুমি যদি উদারপন্থী হও, তা আমাকে উদারপন্থী মানো না কেন? তার মানে সমস্যা সৃষ্টি করা হয়। আমি প্রশ্নগুলি কথাটা বুঝতে পারছি তো? আসলে মূল প্রশ্ন কি করা হয়? সৃষ্টি করা হয়। এই সৃষ্টি কারা করে? আমার দুশ্মনরা। আজকে দেখবেন আমার মুসলমান সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, তুমি উদার, তুমি উদার, তুমি সেকুলার। এটা মাথার মধ্যে ঢুকানো হয়। তার মানে ওর মাথার থেকে ঈমান এবং ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার জন্য একটা শব্দিন করা হয়, পুশিং করা হয়। এইবার যে উদাহরণগুলি দিচ্ছি তাদের কোনো সমস্যা নেই। একটা মেয়ে, বয়স্কা মেয়ে, ও যে ইচ্ছা যেরকম ইচ্ছা সাজবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন বলি ইসলাম অনুযায়ী সাজবে, এ তো মধ্যযুগীয়, এ তো মৌলবাদী, এ তো মোল্লাতন্ত্র, এ তো চরমপন্থী। আপনি একদিন চিন্তা করছেন সেন্সটা কি? একদিন চিন্তা করছেন? ইউনিভার্সিটির মধ্যে মন্দির থাকলে সমস্যা নেই, মসজিদ করলে সমস্যা। ইউনিভার্সিটির মধ্যে ওরা পূজা করলে সমস্যা নাই, আমাদের বাংলাদেশে জিকির করলে সমস্যা। একদিন চিন্তা করছেন? তোমাকে সেকুলার বানাইয়া যারা সেকুলার সাজে তারা কিন্তু ঠিকই মন্দির গিয়ে পূজা করে। পূজার দিন গিয়া দেখো, গিয়া দেখো তাদের ঘরের মধ্যে একটা মূর্তি আছে, গিয়া দেখো তোমাদের প্রফেসরে যাও, আজকে যাও। তোমাকে এতক্ষণ সে শিক্ষা দিচ্ছে সেকুলার হও, উদারপন্থী হও, এই ধর্মতন্ত্র বাদ দাও। তোমাকে যেই ব্যক্তি শিক্ষা দিচ্ছে ঘরে গিয়া দেখো তার একটা মূর্তি পূজা আছে, সে মূর্তিকে পূজা করে। তোমাকে এইমাত্র সেকুলার বানাইছে, অত পূজার সময় গিয়ে সে ঠিকই মন্দিরে গির্জায় গিয়ে সেজদা করছে, আর তোমাকে সেকুলার বানাই দিচ্ছে। মুসলমানের সন্তান, তোমাকে সচেতন হতে হবে। তুমি মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো। এই দুনিয়াই শেষ না, এই দুনিয়ায় সবকিছু না, বরং এই দুনিয়াতে জিন্দেগির সীমাবদ্ধতা আছে। কত কত আছে মানুষ। আমাদের দেশের মানুষের গড়ে হায়াত এখন কত? 70 নাকি? একটু বাড়ছে মনে হয় গড়ে হায়াত, 60 বা 70, 65। গড়ে হায়াত 65, গড়ে হায়াত 65। অথচ এই 65 বছর হায়াতের জন্য আপনারা পড়াশোনা করেন 30 বছর। এক ব্যক্তি অনার্স, মাস্টার্স, ডক্টরেট করতে 30-32 আগে কেউ বের হতে পারে না। অনার্স, মাস্টার্স, তারপর কি ডক্টরেট। 32-33 কমে তো প্রস্তুতি আসে না, 35-36 বছর লাগে ডক্টরেট করতে গেলে। তা থাকে কয়দিন কম তো? 66 বছরে। এরপর বিবাহ শাদী, এরপর চাকরি। যখন আরাম করবেন তখন আর কাজ নাই, কারবার শেষ। এই জিন্দিগির জন্য জীবনটাকে শেষ করছি, কিন্তু যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য আপনি কতটুকু সময় দিলেন?